তুমি ছুটি করে চিঠিখানা নিয়ে যাবে। সূরা নামলের ঘটনা বন্ধু তাফসীর করতে পারলে বুঝতে পারতেন, কারণ দুটো তো একসাথে করা যাবে না। সূরা নামলের মধ্যে এসেছে বন্ধু হুদহুদ পাখিটা আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের চিঠিখানা লিখে বন্ধু ওই যে জায়গায় যাইতে কমপক্ষে 3 মাস সময় লাগে বিদ্যুৎ গতিতে চলে গেলেন। রানী বিলকিস ঘুমিয়ে আছে তার প্রাসাদের মধ্যে। এখন কি করলেন, ছোট্ট এই হুদহুদ পাখিটা, এই ছোট্ট পাখিটা যখন গিয়ে দেখলেন রানী বিলকিস ঘুমায় বন্ধু, সূরা নামলের মধ্যে এসেছে তখনই হুদহুদ পাখিটা চিঠিখানা টুটি করে নিয়ে রানী বিলকিসের ঘুমন্ত অবস্থায় তার বুকের উপর রেখে দিয়ে চলে এসে একটা কর্নারে বসে রইলেন। কর্নারে যখন বসে রইলেন রানীর হঠাৎ করে ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পরে আবার রানী দেখতে পায় বুকের উপর একটা চিঠি। চিঠি এটা পৃথিবীর কোনো সাধারণ নয়, অতি অসাধারণ। এত সুন্দর মুক্তার মতো তার লেখাগুলো। এবং বন্ধু সূরা নামলের মধ্যে এসেছে, আল্লাহর কোরআনে এসেছে বন্ধু, ওই চিঠি যখন রানী বিলকিস খুললেন, খোলার পরে রানী বিলকিস যখন চিঠিখানা খুললেন, খোলার পরে বন্ধু কিতাব প্রমাণ করেছে, দেখলেন তিনি মেশকম্বরের সুগন্ধ বের হয়। এখন রানী বিলকিস একটু আশ্চর্য হয়ে গেলেন, কে রে এই চিঠি আমাকে দিল? আমার তো প্রাসাদের সকল স্তর বন্ধ হয়ে আছে, কিন্তু এই চিঠি কে আসলো? এই চিঠিও তো দেখি আশ্চর্য ধরনের চিঠি, এটা পৃথিবীর কোনো সাধারণ চিঠি নয়, সাধারণ কোনো লেখা নাই, কিন্তু লেখা ছিল খুবই অল্প। এবার রানী কি করলেন, এদিক দিয়ে সুলাইমান আলাইহিস সালাম কিন্তু হুদহুদ পাখিকে বলেছে, তুমি রানীর প্রতিক্রিয়া না জানা পর্যন্ত তুমি বেক করো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি রানীর মনের ভাষা, রানীর প্রতিক্রিয়া জানা না পর্যন্ত তুমি সেখান থেকে রিটার্ন করো না। তুমি বসে বসে সব কিছু তাদের দেখবে। দেখার পরে বন্ধু এবার হুদহুদ পাখি ওই দিক দিয়ে বসে রয়েছে। রানী বিলকিস চিঠি খুলে দেখে চিঠির মধ্যে লেখা আছে এমন লেখা যে, রানী তুমি আমার কাছে কষ্টটা স্বীকার করো। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তার মানে মাথা নত করতে হবে, আল্লাহর নবীর কাছে আসতে হবে, মাথা নত করতে হবে। এবার রানীর মাথা নষ্ট হয়ে গেছে, এদিক দিয়ে হুদহুদ পাখি কিন্তু বসে বসে সব পর্যবেক্ষণ করতেছে। এবার রানী বিলকিস কি করলেন, সকল সেনাদেরকে নিয়ে রওনা ডাকলেন, মিটিং করলেন। মিটিং বন্ধু অনেক কথোপকথন হলো, হট্টগোল হলো। চিঠির মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেছে, তুমি যদি বশ্যতা স্বীকার না করো তাহলে তোমার সাবা নগরী আমি উড়িয়ে দিব। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন। কি করব, উড়িয়ে দিব। আর আমরা এখন অপরাধী যদি এক কাপ চা খাওয়াই তার পথে হাঁটি, এটা কি শিক্ষা না? কি অপরাধী যদি যত বড় অপরাধী হোক, আপনারা যদি কি দেখে বিড়ি সিগারেট পান বা যেটা পছন্দ করেন দে, আপনি তার পথে হাঁটবেন, সত্যকে গোপন করবেন। তা আপনি নবীর উম্মত হিসেবে দাবি করতে পারেননি নিজেরে। এবার হুদহুদ পাখি দেখেন কেমন শিকারী। আমরা আমাদের নবীর কথা মানি না, আর ওই ছোট্ট হুদহুদ পাখি নবীর কথা অক্ষরে অক্ষরে মানতেছে। একটা পর্যায়ে ভদ্রভাবে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে থ্রেটও দিয়েছে, স্মার্ট ভাবে, মার্জিত ভাবে। রানী বিলকিস আশ্চর্য হলেন, এটা সাধারণ কোনো লেখা না, সাধারণ কোনো মানুষের লেখা না, এটা আশ্চর্যজনক লেখা। একটা কাজ করো, সবাইকে ডাকলেন, সবাইকে নিয়ে মিটিং করলেন। হুদহুদ কিন্তু সব দেখতেছে। রানী বিলকিস এত বড় মিটিং এর মধ্যে বলতেছে, তোমরা মনে রাখবা, যুদ্ধ কখনোই এক পক্ষ বিজয়ী হয়, এক পক্ষ পরাজয় হয়, কিন্তু যুদ্ধে কোনো পক্ষকেই পরিপূর্ণ নিয়ামত দিতে পারে না। যিনি বিজয়ী হয় ওনার অনেক ক্ষতি হয়, আর যিনি পরাজিত হয় ওনার অনেক ক্ষতি হয়, দুই পক্ষেরই ক্ষতি হয়। আমি যুদ্ধে জড়াতে চাই না, আমি কোনো যুদ্ধ করব না। সত্যি যদি তিনি আল্লাহর নবী হয় তাহলে আমি তার ধর্ম গ্রহণ করব। আর যারা বলেন না সুবহানাল্লাহ।